ভিপি আমার যেটা মনে হয় সাদিক কাইম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জিএস জিএস হামিম ভাই হওয়ার সম্ভাবনা বেশি আমি মনে করি। জিএসে বাক্সাস থেকে আসলেও আসতে পারে। বাক্সাসে কে আছে? বাক্সাসে বাকের ভাই আছে। বাকেরে জিএস। বাকের আছে। কাদের? কাদের ভাই তো ভিপি। কাদের তো ভিপি, কিন্তু উনি হইতে পারবেন আমার যতটুকু ধারণা, কারণ তিনি অনেক যথেষ্ট কাজ করছে কাদের ভাই। হ্যাঁ কাদের অনেক কাজ করছে, সেই শিক্ষার্থীদের অনেক কাজ করছে, বিশেষ করে হলপাড়া যে রোডটা অলরেডি হয়ে গেছে, সে এটা নিয়ে অলরেডি ভিসি স্যারের কাছে অনেকবার গেছে, আমিও এটা নিয়ে নিউজ করছি, এবং অন্যান্য বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষার্থীদের পাশে সবসময় ছিল। কোন প্যানেলে বেশি বিজয়ী থাকবে? শিবিরে। শিওর? শিওর। ডাকসুতে শিবিরের প্যানেল বেশি বিজয়ী থাকবে? সবচেয়ে বেশি। কারণ কি? কারণ হচ্ছে তাদের ইউনিটি, দ্বিতীয়ত হচ্ছে তাদের যে শৃঙ্খলাবদ্ধ যে জীবনটা, শৃঙ্খলাবদ্ধ যে কাজ কর্ম ক্যাম্পাসে তারা প্রতিষ্ঠিত করছে, এইগুলো হচ্ছে শিক্ষার্থীদের মানে দৃষ্টি আকর্ষণ করছে অনেক। তারা যে বিভিন্ন প্রোগ্রাম করছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, এইগুলো হচ্ছে শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি, মানে শিবিরে যে প্রোগ্রামই করছে সেটা তাদের কাছে আনকমন লাগছে। এটা হচ্ছে সবচেয়ে বড় দিক। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংখ্যা কত, কেমন ভোটারের সংখ্যা পলিটিক্যাল বাদ দিয়ে? মোট ভোটার কত? এটা হচ্ছে মোট ভোটার 38,000। 38,000। সাধারণ শিক্ষার্থী কত? 10,000। 10,000 সাধারণ শিক্ষার্থী, আবার সব পলিটিক্যাল। সব পলিটিক্যাল। তো 10,000 ম্যাটার করবে অবশ্যই 10,000 ম্যাটার। বিশেষ করে আমি যেটা মনে করি রোকেয়া হল সবচেয়ে বেশি ম্যাটার করবে। রোকেয়া হলে 5600 ভোট, সেখানে আমার সুদর্শন হলে 1499 জন ভোটার, মানে ছেলেদের 2-3টা হল মিলে একটা রোকেয়া হল। অন্যদিকে আবার জগন্নাথ হলের ভোটার মানে 80% থেকে 90% ছাত্র দলের। ছাত্র দলের ভোট? ছাত্র দলের ওখানে গণেশ চন্দ্র রায় দাদা আছে, ওইটা ছাত্র দলের ঘাঁটি, পুরো ঘাঁটি ওটা। শিবিরের ঘাঁটি কই? শিবিরের মানে এককভাবে কোনো ঘাঁটি নাই, ঘাঁটি নাই, প্রত্যেক হলেই তাদের আছে আর কি। শামসুন নাহার মেয়েদের হলের ভোট উমামা পাবে এই দিক থেকে। উমামা, সুফিয়া কামাল ও তো ওরই হল এটা। মৈত্রী হল তার সব মেয়েদের যে হলগুলো আছে, মেয়েদের মিনিমাম 50 থেকে 60% ভোট সে পাবে। সুফিয়া কামালে যে আমরা দেখলাম যে 3 তারিখে সেফ বিডি, একটা মেয়েরা কিন্তু ভেতরে মোমবাতি প্রজ্বলন করে সেফ বিডি এরকম একটা হলের মাঝখানে এটা করছিল যে, এটা কে করছিল? এটা উমামাই সম্ভবত এটা করছিল। উমামার নেতৃত্ব হয়েছে এটা, না? জি জি। ওটাও কিন্তু একটা বড় মাইলফলক ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে যেদিন হচ্ছে 15ই শিক্ষার্থীর হামলা হয়, তারপরের দিনই তো সম্ভবত শিক্ষার্থীরা রাজাকা স্লোগান যেদিন হয়, ওই দিনই তো সুফিয়া কামাল হল থেকে ওবামার নেতৃত্বে প্রথম সেই মিছিলটা বের হয়, শিক্ষার্থীরা বের হয়ে আসে রাতের আধারে, রাত 1টা বাজে, 1টার সময় থেকে 1টা। তাদের দেখা দেখি রোকেয়া হল বের হয়, অন্যান্য হল বের হয়। আর সবচেয়ে বড় মানে এই যে জুলাই আন্দোলনে সফল হওয়ার পিছনে যদি কোনো হলের অবদান থাকে সেটা রোকেয়া হল। গেটে বাইরে দাঁড়ানো অবস্থায় তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিল, আমরা ছিলাম ওখানে। আমি তো ছিলাম। এটা রোকেয়া হলের মেয়েরা যখন ছাত্রলীগ নেত্রীদের বের করে দিচ্ছে, এটা দেখেই মানে অন্যান্য হলের শিক্ষার্থীরাও একই রকম ওই ভূমিকা চলে যায়। আমার হলে আমি তখন রোকেয়া হলের ওখান থেকে ওইটা দেখে রাত 3টার সময় হলে আসি, শোন নিরাপত্তা, হলে কোনো শিক্ষার্থী নাই, এমন একটা পর্যায়ে অনেকেই বাসার বাইরে চলে গেছে। আমার ব্লকে 227 থেকে 247-এর মধ্যে ওই রুমগুলোর মধ্যে আমি একাই ছিলাম, অনেক ভয় করতেছিল কীভাবে কী করবো না করবো। এরপর রাত 4টা বাজে, তখন জানালাতে দেখছি কে কী করতেছে। ছাত্রলীগের পোলাপান সব হাতে অস্ত্র নিয়ে বিভিন্ন গেটে বসে আছে, সারা রাত পাহারা দিচ্ছে হলে। এরপর ওই টাইমে আমার এক হাউস টিউটর আমার রুমে এসে নক করে বলে, তুমি হলে কী করো? আমি বলছি যে স্যার আমি তো সাংবাদিক, আমার নিউজ কভার করা লাগেন। প্রথমে সাংবাদিক পরিচয় দেয় না, উনি বলতেছে যা আছে সব কিছু নিয়ে কালকে হলে থেকে চলে যাবো। আমি বলছি স্যার আপনি তো কোনো নোটিশ দেন না, আমি কেন যাবো? বলছে কোনো নোটিশ না, তুমি চলে যাবো। ঠিক ফজরের আজান দেওয়ার পরে ওই দিন রাতে কোনো ঘুম নাই, ফজরের আজানের সাথে সাথে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে হলপাড়ার দিকে বের হলাম। হওয়ার পরে দেখি যে ভাঙচুর শুরু হয়ে গেছে। 71 হল, জসিমউদ্দিন হল অবস্থা অনেক খারাপ। এক একজনের মানে মারতেছে না, কিন্তু তাদের জিনিসপত্রগুলো এমনভাবে ভাঙতেছে মনে হচ্ছে কি একটা হচ্ছে। ওখান থেকে ওইটা দেখার পরে আমার হলের গেটে যখন আসি 1 ঘন্টা পরে, তখন দেখি ছাত্রলীগে যাদের আছে একটার জুতো পায় না, মানে দৌড়ে পালাইছে সবগুলা, মানে ইট পাটকুল ছিঁড়তেছে শিক্ষার্থীরা আর ওরা চলে যাচ্ছে।
এটা দেখার পর হলে ঢুকলাম, ঢুকে হল প্রভোস্টকে শিক্ষার্থীরা ফোন দিল যে আপনি কোথায় আছেন, দ্রুত আসেন। হল প্রভোস্ট অলরেডি কাঁপতেছে, মানে সে কথা বলার মতো অবস্থায় নাই এটা দেখে। তো স্যারের কানে আমি স্যারকে বললাম, স্যার শিক্ষার্থীরা যাই বলে আপনি সিগনেচার করে দেন, নয়তো কিন্তু আপনার ওপর আঘাত আসতে পারে। কারণ আমি সরকার ক্ষমতায়, মানে ওই ক্ষমতাসীন সময়, মানে ক্ষমতায় থাকাকালীন কিন্তু আপনি এখানকার প্রভোস্ট, তো আপনাকে কিন্তু ঝামেলা করতে পারে। তো ঠিক আছে, আমি তাই করে দেবো। তো শিক্ষার্থীরা আমাকে কয়েকটা দফা দিছিল যে হলে কোনো রাজনীতি থাকবে না, ছাত্রলীগী যারা আছে এরাও কোনো কিছু করতে পারবে না, হলে আসতে পারবে না, এরকম কিছু একটা দিছে। স্যার সিগনেচার করে দিছে। এরপর থেকে মানে সবসময় ভয়ে থাকতো শিক্ষার্থীরা, সবাই রুমে ঘুমাইতো। বাঁশি দিলে বা কোনো মাইক মাজালি সবাই হলের সামনে চলে আসতো, যে কোনো মুহূর্তে ছাত্রলীগকে হামলা করতে পারে, এরকম একটা ভয় ছিল আমাদের। এরপরে দিন হচ্ছে 17ই সম্ভবত, যেদিন আমাদের উপর হামলা করে, ওই দিন তো অবস্থা আরও খারাপ হয়ে যায়, হল বন্ধ করে দেয়, সবাই চলে যায়। এবং লাস্ট ব্যক্তি যে ছিল সূর্য সিনহা, সেটা হলো আমি লাস্টে মানে কোনো রকম ব্যাগে 2টা জামা কাপড় নিয়ে হল ত্যাগ করছিলাম।